হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানায়। এখানে আপনাদেরকে একটি দার্শনিক স্থান দেখানোর জন্য। আপনারা আগেই হয়তো জানেন সিরাজগঞ্জ জেলায় শাহাদাতপুর থানায় রবীন্দ্র কাছারি বাড়ি, যা সকলের সুপরিচিত এবং দার্শনিক একটা স্থান। আমরা আপনাদেরকে এই দার্শনিক স্থান বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমাদের সঙ্গেই থাকুন, দেখুন রবীন্দ্র কাছারি বাড়ি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন এবং কলকাতা শহরেই ধীরে ধীরে বড় হতে থাকেন। শাহাদাতপুরের জমিদার বাড়ি নাটোরের রানী ভবানীর জমিদারির একটা অংশ ছিল। 1840 সনে শাহাদাতপুরের জমিদারি বাড়ি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদার বাড়িটি ক্রয় করেন এবং পরবর্তীতে 1990 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহাদাতপুরে আসেন এবং এই জমিদার বাড়িটি দেখাশোনা করতে শুরু করেন। সর্বমোট 8 বছর 1897 সাল পর্যন্ত এই জমিদার বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে ছিল। তিনি স্থায়ীভাবে কুষ্টিয়ার শিলাইদহ বসবাস করতেন। তার জন্য কুষ্টিয়ার শিলাইদহটি কুঠি বাড়ি নামে এবং শাহাদাতপুরের বাড়িটি কাছারি বাড়ি নামে পরিচিত। শাহাদাতপুর থেকে তিনি অসংখ্য গল্প, কবিতা, ছোট গল্প, গুচ্ছ গল্প, ছিন্নপত্রবলী, প্রবন্ধ, পঞ্চভূত, মিয়েলি ছড়া, নাটক লিখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বৈষ্ণব কবিতা, 2 পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, ব্যর্থ যৌবন, চিত্রা, নগর সঙ্গীত, নদীযাত্রা, মৃত্যু মাধুরী, প্রার্থনা, ইসামতি নদী, আশিস গ্রহণ, বিদয়, পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, অতিথি, ছুটি, সমাপ্তি, বিসর্জন সহ 38টি পত্র তিনি শাহাদাতপুর থেকে লিখে যান এবং শাহাদাতপুরের সকল মানুষের কাছে প্রাণপ্রিয় মানুষ হিসাবে গড়ে ওঠেন। এই ভিডিও ভালো লাগলে এবং আরো ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকুন, ফলো এবং শেয়ার দিয়ে আরো নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।